মোদি আসছিল। তো এই যে সব জায়গায় এই পাশটায় ধরুন মোদি ছিল, এই পাশটায় অডিয়েন্স সাধারণ জনগণ। ভেতরের ছবি ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের। এই দুটার মধ্যে আপনি বলুন কোনটা ভালো হবে রেফারেন্স। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ চ্যানেল। তো আজকে আমি যাচ্ছি মালদা। তো বিশেষ কারণেই যাচ্ছি, আমার কিছু কাজ রয়েছে মালদায়। তো আমি ভালো একটা ব্লগ বানিয়ে নিই। তো চলো যাই। এবং এখন বাজে 8টা এবং দেখো পিছনে কি কুয়াশা এখনও, ঠিক আছে। আর আমি স্নান করে রেডি। সো চলো এখন বাস স্ট্যান্ডে যাচ্ছি, বাস স্ট্যান্ড থেকে বাসে করে যাব, তারপরে মালদা গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো। আর সকাল সকাল এখানে আমি নিয়ে নিয়েছি চা ঘুম ভাঙাতে। আর এই যে চা, আর আমাদের এই চা হলো কাকাবাবু টি শপের। চা খাওয়ার পর অনেকক্ষণ বসে থাকার পর আমরা গাড়ি না পাওয়ায় একটি পার্সোনাল গাড়িকে আমরা ভাড়া হিসেবে নিয়ে নিই, তারা ভাড়াও দেয়। তো আমরা এখান থেকে একদম সোজা যাব মালদা। চলো। আর আমার সঙ্গে অনেকেই ছিল, আর আমি বসেছিলাম মাঝ বরাবর, আর জানলাটা সাইডেই ছিল, অসুবিধা নেই। আর এখন আমি ট্রাভেল করতে পারি খুব। তো চলো এখন মালদা গিয়ে তোমাদের সঙ্গে একেবারে দেখা হচ্ছে। তো আমি এই গৌরবঙ্গ ইউনিভার্সিটিতে ঢুকে গেছি, দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ লেখাই রয়েছে। আর এই যে কিছু দেখতে এমন ক্যাম্পাসটা। সো আমি এন্ট্রি করে গেছি, এরপর দেখাচ্ছে তোমাদের। তো আমি কলেজের ভেতরে এন্ট্রি করে গেছি, মালদা চলে আসছি। এবং এই যে আমাদের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। কিছুটা দেখতে এমন, দেখে নাও তোমরা। এখন বাজে দুপুর 12টা। আর এইদিকে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এই যে সুপ্রিটেন্ডেন্ট অফ পুলিশ, এটা অফিস, মানে এসপির অফিস এখানেই গৌরবঙ্গের পেছনের দিকটাই। তো গৌরবঙ্গটা আমি একটু ঘুরে দেখছিলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আমি এই যে চলে আসছি, এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি। ভাবলাম কলেজের কাজটা, মানে সরি ইউনিভার্সিটির কাজটা শেষ করে তারপরে খাওয়া দাওয়া করবো। সো একটু ঘুরে ঘুরে দেখি, তারপর তোমাদের সঙ্গে সব বলবো। দেখো এই দিকটাতে এই যে একটা পুল, সুন্দর বসার মধ্যে, এখানে গাছপালা হচ্ছে, এখানে হয়তো কিছুদিন পরে বসার জন্য হবে। আর এইদিকে এই যে আমাদের ইউনিভার্সিটি, ঘুরে ঘুরে দেখছি আমি। ওয়াও, যাই হোক নর্থ বেঙ্গলের থেকে একটু ছোটোই হবে, কিন্তু মানে ক্যাম্পাসটা ছোট হবে, কিন্তু ঠিক আছে, ইটস ওকে। প্রথমবার আসছি, দেখার মতো। চলো, এই হলো ভেতরের ছবি ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় চলে আসছি, আমি বসে রয়েছি, কাজ শেষ। এখন চলো যাই বইমেলায়, এখানে বইমেলা উঠেছে, তো সেটা যাব বইমেলায়। চলো। তো আমরা এখন এন্ট্রি করে গেছি, এই যে দেখছো আমরা বইমেলায় চলে আসছি। আর এই বইমেলাটা বসেছে এমজিতে, মানে মালদা কলেজে, দেখতে পাচ্ছ মালদা কলেজের যে গ্রাউন্ডটা রয়েছে, ফুটবল গ্রাউন্ড, সেখানে বসেছে বিশাল বড় একটা বইমেলা। আর ওই যে দেখতে পাচ্ছ বইমেলাটা রয়েছে, আর এখানে বাইক টাইক সবই এখানে বসেছে, দেখতেই পাচ্ছ মেহি হন্ডা লেখাই রয়েছে। আর এই যে এখান থেকে শুরু হয় সহিংসিদ্ধা থেকে একদম শুরু করে এইবার পুরো গ্রাউন্ডটা পর্যন্ত বইমেলা বসেছে। আর এই বইমেলাটাই যাবে এরপরে এটা ভেঙে কলকাতাতে, যেটা বিশাল আকারের হয়। এটা সবাই জানে যে কলকাতার বইমেলা প্রচুর বড় আকারের হয়। আর এখানে এসে আমার সঙ্গে দেখা হয়ে গেছে আমাদেরই কলেজেরই এক প্রফেসরের সঙ্গে, যার নাম দিলীপ হাজরা, দেখতেই পাচ্ছ। উনি আমাকে এখন গাইড করছে, কারণ আমি মালদা প্রথমবার বলতে গেলে। আর তিনি আমাকে এখানে বলা যায় যে নিয়ে আসছে। আর আমি এখানে ভাবলাম একটা ভিডিওই করে নিই কী আছে এখানে, সবাইকে আমি আমার অডিয়েন্সকে দেখাতে চাই যে আমি সারাদিনটা কী করি। আর এমনিও তোমরা দেখতে চাও আমি সারাদিন কী করি না কি, তাই ব্লগ বানাতে আমি খুবই ভাই এখন আগ্রহী। আর এইখানে দেখো প্রচুর পরিমাণে বই, প্রচুর। আর ভূতের বই আমি পড়তে খুবই ভাই পছন্দ করি, দেখতেই পাচ্ছি। এই যে বই মেলা দেখো, আর ভূতের বই পড়তে আমি পছন্দ করি দেখে আমি ভূতের বই চলে আসছি। এই যে ভূতের বইগুলো, এখানে অনেক স্টল রয়েছে। এই দেখো কত স্টল এখানে, মানে প্রচুর বই, প্রচুর। এই স্টলটা এবার কলকাতায় যাবে কিছুদিন পরে এখান থেকে উঠে। আর একটি মানে কক্ষ বলতে গেলে আর একটি গলি, এটার মধ্যে আবার চলে আসছি। এই দেখো
এখানে প্রচুর গলি রয়েছে, প্রচুর। আর এই যে স্কুল থেকে একটা স্টুডেন্ট দল চলে আসছে। যাই হোক, আমি এখানে একটা নেতাজির বই খুঁজছিলাম, দেখি পাইনি, কি পেলে নেব। এই সাইডটাতে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, আর এখানে গানও বাজছিল। সাংস্কৃতিক অনুষ্ঠান হিসাবেই তুলে ধরা হয় বলতে গেলে। এই যে দেখতে হচ্ছে, এখানে বসে বসে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানও দেখতে পাবো। আর এই দিকটাতে, বাইরের দিকটাতে খাবার দাবারের ব্যবস্থা, যারা খেতে চাও তারা এখানে খেতে পারো। আর এদিকে আরেকটি গলি রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, বইয়ের আরেকটি গলি। এখানেও প্রচুর পরিমাণে বই পাওয়া যায়। এখানে শুধু গল্পের বই পাওয়া যাবে, দেখতেই পাচ্ছ। ওদের বই ওই যে ওইটা 220 টাকা লেখা ছিল, 70 টাকার ছাড়। তো এই যে এটা 150 টাকা নিল। তো যারা যারা নিতে চাও অবশ্যই বইমেলা চলে আসো, সব প্রকারের বই পেয়ে যাবে। স্বর্ণরেশ দেখতেই পাচ্ছ, আর ডিসকাউন্ট দিচ্ছে সুন্দর। আমাদের স্যার এই যে নিচ্ছে অল ইন ওয়ান। হ্যাঁ ওঠান। আর এই যে এই ভয় সামগ্রী ওঠান, এই সেরা ভয় ও রহস্যটা, এই দুটার মধ্যে আপনি বলুন কোনটা ভালো হবে। রেফারেন্স বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমারটা মনে হচ্ছে এটাই ভালো হবে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। একটু ভূমিকাটা দেখে নেন, সূচিপত্রটা দেখে নেন, কারণ বই বিশেষজ্ঞ আমি খুব একটা না। স্যার সারাদিনই বই নিয়ে থাকে, ভালো বইয়ের জাহাজ আমাদের স্যার। ভালো লাগছে, ও বইমেলায় এসছে মালদায় প্রথমবার, এবং দেখছে এখানকার বইয়ের পরিবেশ কীভাবে হয়। আমার মনে হয় এইভাবে সবাইকে এগিয়ে আসা দরকার, বইমেলায় এসে বই সংগ্রহ করা, দেখা, এবং খুব দরকার এই সময়কার ছেলেমেয়ে যারা রয়েছে তাদের বিশেষ করে এই সংস্কৃতির সঙ্গে পরিচয় খুব দরকার। একদম, সকলেরই আসা দরকার আমার হিসাবে। আসো, বই দেখো, এবং কেনা না কেনাটা সেটা তোমাদের উপর। আমার তো ভালো লাগলো এই ভূতের বইগুলো। নেতাজির একটা বই আমি খুঁজছিলাম, সেটা পেলাম না, দেখা যাক, যদি পাই তাহলে নিব। আর স্যারকে এখানে দুটো আমি দেখাচ্ছি, কোনটা ভালো হবে সেটাই নিব। আমার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়টা মনে হচ্ছে ভালো হবে, তো 20% অফার এখানে দিচ্ছে। নাম হবে সোনার তরী, পাবলিকেশন কলকাতার। তো যাই হোক, আমি এটা নিয়ে নিই, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়েরটা। এই বিল বানাচ্ছে, চলো নেই। খেলার জিনিসও নিয়ে নিলাম, এখানে খেলার জিনিসও বসেছে। এই যে জিরাফ, আর ওই কি পশু এটা জানি না এটার নাম, এই যে নিয়ে নিলাম। এই পাশটাতে দেখো স্টল বাচ্চাদের জন্য গাড়ির খেলনা, ওপাশে খাবার দাবারের কিছু রয়েছে। এটা হলো মেন সিনিয়র সিটিজেনদের জন্য, এখানে বাহ, সিনিয়র সিটিজেনদের জন্য বসে থাকার জন্য। আর এইদিকে এটা কি কিছু হবে, পোস্টার লাগানো, বাহ। চলো আমরা বেরিয়ে পড়লাম বইমেলার থেকে। এই যে এক্সিট, বই নিলাম প্রচুর, মনে হলো আমরাই নিয়েছি বই। পিঠে আমার কাঁধে ব্যাগে বই রয়েছে, খেলনা সব নেওয়া কমপ্লিট। স্যার আমার সামনে গাইড করছে এবং আমি যাচ্ছি। চলো এবার ট্রেন ধরা যাক। আর এই যে এটা হলো মালদা কলেজ, তাই না স্যার? এটা মালদা কলেজের পেছনেই বসছে এই বই মেলাটা, প্রচুর বড়। এটাই উঠে আবার যাবে কলকাতায়। চলো বাড়ি রওনা দিই। কি সুন্দর মালদা স্টেশন। এমনি গিয়েছি কলকাতার দিকে অনেকবার, কিন্তু বাইরের সাইডটা দেখিনি, ভিতরের সাইডটাই দেখেছি। তো এই হলো মালদা স্টেশন। আমি আর আমার স্যার এই যে যাচ্ছি এখন, বিকেলে এখন 5টা নাগাদ বাজে। খুব সুন্দর, আমরাও চাই আমাদের ডালখোলাটা এমন হোক, হয়ে যাচ্ছে, চাপ নেই, এমনই হবে। বাইরের দৃশ্যটা কিছু এরকম, এবং যারা মালদা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? তোমাদের মালদা আসছি আমি। স্টেশনে কি ক্যামেরা অ্যালাউ আছে নাকি ওটাই তো জানি না আমি। কিছুদিন আগে এইখানেই আসছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মালদা শহরে, বন্দে ভারত ট্রেনেও আমাদের এখান থেকে উদ্বোধন হয়েছে। আর এই পাশটা ছিল সাধারণ জনগণ, আর ওই পাশটাতে ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো অনেকেই আসছিল, আমি আসতে পারিনি দুর্ভাগ্যবশত। তো এখন এসেছি। সব পরিষ্কার এখানে, মোদি আসবে দেখে। এই দেখুন মোদি আসছিল, তো এই যে সব জায়গায়, এই পাশটায় ধরুন মোদি ছিল, এই পাশটায় অডিয়েন্স সাধারণ জনগণ মোদিকে দেখলো। এই পাশ, এই যে এইটার মধ্যেই আসছিল। যাই হোক, চলুন আমাদের ট্রেন চলে আসছে, আমরা ট্রেনে উঠবো এখন, চলো।
কি ক্লিন দেখো শুধু, এখানে ছবি টবি সব আঁকিয়েছে, ক্লিন। ট্রেনে উঠলাম, দেখলাম কেউ নেই, ট্রেন ফাঁকা, শুয়ে শুয়ে যাবো। স্যার আমি আরেকটা প্যাসেঞ্জার রয়েছে, একদম গোটাটাই ফাঁকা, শুয়ে শুয়ে যাওয়া যাবে। বাই বাই মালদা। এই যে মালদা শহর আমরা এখন পরিত্যাগ করছি, দেখো তোমরা।